নবীজি খেজুর গাছকে জড়ায় ধরেছে। কি করেছে? বাবা মার সামনে ছেলে মেয়ে যেমন কান্দে, আল্লাহ নবীজি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবীজি বলছে, ও খেজুর গাছ, কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। জোরে গান সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ নবীজিকে আল্লাহ পাক কেমন কারিশমা, কেমন মুজিজা দান করেছিলেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই আমার সাথে মহাব্বতে জোরা মাঝে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال تعالى في آية أخرى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه
عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে মোহাব্বতে জোর আওয়াজে কেউ জবান বন্ধ না রাখি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد وشد همارو يا زمين بلغ العلا بكماله محبت زور آوازه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया वाजिब चीज को भी सुबह को भी शाम दुनिया वाजिब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आई बंदा ये खुदा चाहो गर उनकी मुलाकात आई बंदा ये खुदा चाहो गर उनकी मुलाकात
जल्दी से बैठे सुन हजरत की नसीहत जल्दी से बैठे सुन हजरत की नसीहत अल्लाह पाक ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতা আমার বান্দারা ভেড়ামারার অমুক অঞ্চলের বান্দা বান্দিগুলো তারা সারা দিন হাট ভাঙা পরিশ্রম করেছে বান্দা বান্দিদের জন্য এখন সময় ছিল তাদের শারীরিক চাহিদা ছিল কিসের কথা কম ঘুম না পেড়ে তারা ঘুম থেকে তারা এরকম ভাবে বিরত হয়ে একমাত্র আমাকে পাওয়ার জন্য তারা এখানে এসেছে বলে হ্যাঁ বলে তাদের মধ্যে গুনাহগার রয়েছে তারা যখন আমাকে পাওয়ার জন্য এসেছে আমি আল্লাহ পাক তাদের কি করে দিব গুনাহ ফেরেশতা মণ্ডলীর ডাক দিয়া বলবেন আল্লাহ তাদের মধ্যে এমনও বান্দা এমনও বান্দি আছে যাদের গুনার ভার এত বেশি ওই বান্দা জমিনে হাঁটলে জমিন তার উপরে অভিশাপ দেয় কি দেয় কথা কন এমনও বান্দা আছে যারা আল্লাহ পাকের খাদ্য হালাল যেটা করেছেন ওই হালাল খাদ্য খাইলেও ওই হালাল খাদ্যও তার জন্য অভিশাপ দেয় আল্লাহ তাদের মাফ করার কোনো দরকার নাই তাদের মধ্যে এমনও কিছু বান্দা আছে যাদের জন্য সমস্ত মাখলুকাত বদদুআ করে কি দোয়া করে ও আল্লাহ তাদেরকে মাফ করার কোনো দরকার নাই তো কাদেরকে মাফ করব ফেরেশতা মণ্ডলী বলবে ও গো আল্লাহ ওই গ্রুপের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নিছক আপনাকে পাবার জন্য এসেছে আপনার রেজামন্দির লক্ষ্যে তারা মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ পাক বলবেন এই ফেরেশতা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যদি কোনো জমিদার সারা এলাকা ব্যাপী একটা খানার আয়োজন করে কিসের আয়োজন কম কিসের আয়োজন খানার আয়োজন করেছে কিন্তু সবাইকে খানা দেওয়া হবে না খানা দেওয়া হবে একমাত্র যাদের হাতে কার্ড থাকবে কি থাকবে বলেন কার্ড সিস্টেম করেছে গেটে সিকিউরিটি গার্ড রয়েছে কার্ড নিবে এরপরে কি দিবে কম খানা দিবে চলতেছে ধুমধাম বহু মানুষের সমাগম এমন সময় মানুষ খাইতেছে উঠতেছে আসছে এমন একটা সময় এমন একজন বান্দা তার মধ্যে কিভাবে প্রবেশ করেছে তাকে জিজ্ঞেস করতেছে ও ভাই আপনার কার্ড কই বলে আমার হাতে কোনো কি নাই কথা কম কার্ড নাই ও ভাই যদি কার্ড না থাকে তাহলে আপনার এখানে খানার আয়োজন হবে না এবার স্বেচ্ছাসেবকরা খানার আয়োজন যারা করতেছে এইবার জমিদারকে গিয়ে বলতেছে জমিদার আপনি টিকিট ছাড়া কার্ড ছাড়া খানা খাওয়াইতে নিষেধ করেছেন কিন্তু এই ময়দানের মধ্যে কোথা থেকে কোন ব্যক্তি এসেছে যার কাছে কোনো কার্ড নাই কি নাই কম কোনো টিকিট নাই তাকে কি খানা দেব নাকি দেব না জমিদার ডাক দিয়ে বলতেছে হাজার হাজার মানুষের সমাগম এখানে হাজার হাজার মানুষ খেয়ে যাবে আর একজন বান্দা যার কাছে কার্ড নাই সেখান থেকে না খেয়ে যাবে এটা জমিদারের জন্য একটা বেইজ্জতির ব্যাপার কিসের ব্যাপার জোরে কম জমিদারের এটা বেইজ্জতির ব্যাপার অতএব তোমাকে আদেশ দিলাম যার কার্ড আছে সেও খাবে যার কার্ড নাই কথা কম
যার কার্ড আছে সেও খাবে, যার কার্ড নাই সেও, আরো জোরে বলুন সেও। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে বলছো, আমার ফেরেশতা, যদি দুনিয়ার একজন জমিদারের হাইসিয়ত, দুনিয়ার একজন জমিদারের মানবতা যদি এমন হয়, আমি আল্লাহর মানবতা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা, ইয়া তুই কি কম, আমার বান্দা আমাকে পাবার জন্য আসবে আর আমার বান্দা আমাকে না পেয়ে যাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। জোরে জোরে বলুন মারহাবা। অতএব যেই বান্দা এখানে উপস্থিত হয়েছে, যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ রহমতের চাদরে জড়াইয়া তাদেরকে মাফ করিয়া, আমি আল্লাহ পাক মাসুম বানাইয়া এ মাহফিল থেকে তাদের বাইর করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। भाई আমার তাহলে বলতেছিলাম যে আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলছে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এসেছে, যেই বান্দা আমার জিকির করতেছে, যেই বান্দা আমার হামদ প্রকাশ করতেছে, প্রশংসা করতেছে, আমি আল্লাহ তাদেরকে কিসের ঘোষণা দিলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমার ঘোষণা দিলাম। এই ঘোষণা পাওয়ার পরেও কি আর এখান থেকে যাওয়ার মানসিকতা আছে? আছে ভাইরা আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, মনে মনে করছেন মাহফিল শুনতে আসলাম, প্রধান বক্তাকে এখনো দেখতে পেলাম না। ও ভাই, আল্লাহ যদি তাকদিরে রাখে দেখতে পাবেন কি পাবেন না? এই জোরে বলেন, পাবেন কি পাবেন না? তবে মাহফিল যখন শুনতে এসেছেন, যে কোনো মাধ্যমে এসেছেন, আসবার পর যদি মাহফিল না শুনে বাড়িতে যান, আপনার মতো কপাল পোড়া হতভাগা কেউ। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা এখন ওইদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলের ময়দানে চলে আসুন। আমার সাথে বলেন, দিন দরদি এলাকাবাসী, দিন দরদি এলাকাবাসী, আইরে ছুটে আয়, ফকিরা বাঁধতে ফুটছে গোলাপ, খোঁজ বুনিতে আয়। ভালো লাগে? হ্যাঁ, আমার সাথে বলেন, দিন দরদি গ্রামবাসী, দিন দরদি গ্রামবাসী, আয় ছুটে আয়, ফকিরা বাঁধতে ফুটছে গোলাপ, খোঁজ বুনিতে আয়। এটা কিসের খুশবু খান? আরো জোরে বলুন, কিসের? জান্নাতের খুশবু। জান্নাতের খুশবু পাবে যে জান্নাতি নাকি যে জাহান্নামী? জান্নাতের ঘ্রাণ যে পাবে সে জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে যারা বাইরে ঘোরাফেরা করছে, আসবো নাকি আসবো না, আসবো নাকি আসবো না, তারা জান্নাতে ঘ্রাণ পাইছেনি? তাহলে তারা কি? হ্যাঁ, ও ভাই, তাদেরকে আমি জাহান্নামী বলবো না, তবে আপনি এখনো জান্নাতের ঘ্রাণ পাও নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যেতে মন চায়? কার কার মন চায়? হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এই ময়দানে যারা হাত তুললো জান্নাত পাওয়ার জন্য, ও আল্লাহ, মৌতের আগে এমন আমল করাইয়া
করে নিও, যার দ্বারা জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে দান করিয়ে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। हर के दारद खौफ हक दर्दिल मदागम जन्नतुल मवाद हदऊ राम काम। हर के दारद खौफ हक दर्दिल मदागम जन्नतुल मवाद हदऊ राम काम। এজন্য ভাইরা আমার, আমরা যে ময়দানে বসেছি এটা হলো কোরআনের মজমা। কিসের মজমা? এ মজমার এত দাম, এত দাম। যদি কোনো বান্দা বান্দি এই ময়দানে বসতে পারে, ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতে সাকিনা তথা সর্বশ্রেষ্ঠ রহমত অনবরত বর্ষিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনাদের আগ্রহ, আপনাদের নিয়ত যেন খালেস হয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। আমরা একমাত্র আলোচনা শুনতে এসেছি কার? আরো জোরে বলুন কার? একমাত্র আল্লাহর আলোচনা শুনতে এসেছি, হাবিবের আলোচনা শুনতে এসেছি আমরা এখানে। আর অন্য কোনো স্লোগান, অন্য কোনো আলোচনা এখানে শুনতে এসেছি? জোরে বলো। আল্লাহ তাআলা আলোচনা এখানে শুনতে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর চরিত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাক। যদি কোনো বান্দা বান্দির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র কিঞ্চিত পরিমাণও যদি হয়, ওই বান্দা বান্দি জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, এজন্য রবিউল আউয়াল মাস চলতেছে একেবারে শেষ। এই রবিউল আউয়াল মাস শেষ পর্যায়ে, কিন্তু আমরা কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, রবিউল আউয়াল মাস চলে যাইতেছে। আমরা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, নবীজির জন্মের মাসকে কেন্দ্র করে আমরা নবীজির কোন আদর্শকে ধরলাম, আর নবীজি যেগুলিকে নিষেধ করেছেন তার মধ্য থেকে কোন নিষেধগুলো ছেড়ে দিলাম, এটা আমার আপনার বোঝাপড়ার দরকার আছে নাকি নাই? কথা কন। যেমন একটা মাস, এ মাসের ওসিলা দিয়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহ মাপ করে দিতে পারে কি পারে না? ভাই আমার, এমন একটা মাস, সে মাসের দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টান পর্যন্ত, বেঈমান কাফেররা, নিষ্ঠুর কুখ্যাত কাফেররা পর্যন্ত তারা নবীজির দোহাই দিয়ে তাদের অসম্ভবকে কি করে নিয়েছে? কোন সম্ভব করিয়ে নিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সৃষ্টির সেরা। কথা কোন ঠিক কিনা? আমরাও যদি আজ নবীজির জন্মের মাস, এ মাসকে কেন্দ্র করে নবীজির দোহাই দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে যদি আজও চাওয়ার মতো চাই, কে দিবে? জোরে কম। নাকি ওই আল্লাহ নাই? আছে? মুরব্বী হয়ে গেছে, মুরব্বী হুজুর। ওই সময় আল্লাহ কি ছিল? মজবুত ছিল, এখন একটু মজবুত কম হয়ে গেছে, এমন নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলে। আল্লাহ হলো চিরস্থায়ী, চিরঞ্জীব। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আজ আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ ডিপেন্ড করে, যদি তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর কাছে চাই, কে আমাদেরকে দেওয়ার জন্য সদা প্রস্তুত? কথা কন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য ভাইরা আমার, রবিউল আউয়াল মাস আমি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক
কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন যে আমি আমার দোস্ত, আমি আমার হাবিবকে উত্তম চরিত্রের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলুন সুবহানাল্লাহ। কেমন চরিত্র? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে জামাআত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়। সামনে কেউ নাই, সব নবীজির পিছনে শত শত সাহাবা। নবীজিকে কেউ সালাম দেয় না, কিন্তু নবীজি মাঝে মধ্যে ওয়ালাইকুমুস সালাম, মাঝে মধ্যে ওয়ালাইকুমুস সালাম। মুসলিম শরীফের রিওয়ায়াত। মাঝে মধ্যে কি বলেন? সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে কেউ তো সামনের থেকে কি দেয় নাই, সালাম দেয় নাই, তবে নবী কেন সালামের উত্তর দেয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কেউ সালাম দেয় না, যদি দিত তাহলে আমরা দেখতাম সচক্ষে, কিন্তু আপনি মাঝে মধ্যেই কেন ওয়ালাইকুমুস সালাম ওয়ালাইকুমুস সালাম বলেন? আল্লাহর নবীজি বলতেছে তোমরা কি মনে মনে করো আমি শুধু তোমাদের জন্যই রহমত স্বরূপ প্রেরিত হয়েছি? বলে না, আমি প্রেরিত হয়েছি বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলো আল্লাহু আকবার। শুধু মানুষের জন্য রহমত নাকি গোটা জাহানের সমস্ত মাখলুকাতের জন্য? তোমরা দেখতে পাও না, আমি পাই। গাছে আমাকে কি দেয়, পশু পাখি আমাকে কি দেয়? সালাম দেয়। সমস্ত মাখলুকাত আমাকে সালাম দেয়। তাদের সালামের উত্তর দেওয়ার জন্য আমি ওয়ালাইকুমুস সালাম ওয়ালাইকুমুস সালাম বলি। মারহাবা ভাইরা আমার, রহমতে আলম অন্যান্য মাখলুকাতের জন্য কেমন রহমত ছিলেন আল্লাহ চাইলে একটু পরে আসতেছি সেদিকে। তবে আগে বুঝতে হবে আল্লাহ তাআলা তার হাবিবকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছেন। কথা ঠিক কি না? এতে কারো দ্বিমত আছে? কারো আছে? আমরা কার আদর্শবান হব? কান আল্লাহ রসুলের। কার চরিত্রবান হব? খুলুকিন আযীম। বুঝতে হবে সম্মানিত হাজিরিন, খুলুক আখলাক হলো তিন প্রকার। কয় প্রকার? কান তিন প্রকার আখলাক। খুলুকে হাসানা, খুলুকে করিমা আর খুলুকে আযীম। সম্মানিত হাজিরিন, বিস্তারিত বলা যাবে না, তবে খুলুকে আযীম এমন চরিত্রকে বলা হয় যেই চরিত্রের কোনো শেষ, এমন সুমহান চরিত্র যেই চরিত্র আগেও কেউ দেখাইতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাকের নবী খুলুকে আযীম, এখানে খুলুকের সাথে আযীম শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? কম মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মারিফুল কুরআন, উনি তাফসীর করতে গিয়ে লিখেছেন আযীম এমন শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেই চরিত্রের আমি কোনো শেষ নাই। যেমন একটা কূপ, এই কূপের মধ্যে যদি বিজ্ঞানরা রিসার্চ করে কত হাজার মাইল গভীরতা আছে, যদি এর সুষ্ঠু তদন্ত পায় যে কত ফিট এই পুকুরটা, এই কূপটা গভীর, তাহলে ওই কূপটা, ওই খননটা বোঝানোর জন্য আযীম ব্যবহার করা হবে না। আযীম ব্যবহার করা হবে ওই কূপের ক্ষেত্রে যেই কূপের সীমানা কত দূর, যেই কূপের গন্তব্য কত দূর কেউ জানে না, ওই কূপকে বোঝানোর জন্য আযীম শব্দ ব্যবহার করা হবে। অর্থাৎ বড় থেকে বড়, বড় থেকে বড়, তার চাইতে বড়, সেক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুকের সাথে কি লাগিয়েছেন আল্লাহ পাক?
আজিম, তার মানে এমন চরিত্র যেই চরিত্রের মধ্যে কোনো কি নাই, দাগ নাই। সম্মানিত হাজিরিন, তার এমন চরিত্র আমাদের জন্য দিয়ে গেলেন, যদি কোনো বান্দা বান্দি এই চরিত্র নিয়ে চলতে পারে, ওই বান্দা বান্দির দুনিয়াতে কোনো বাধা আসবে না। বাধা আসলেও কে সমাধা করে দিবে? আরো জোরে বলুন, কে করে দিবে? আল্লাহ করে দিবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়াতে যত যার কিছু বলেন না কেন, কাল মাস মাউসে তো যত যাই বলেন না কেন, কেউ শান্তি আনতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনো শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছেন? পৃথিবীতে এমন কেউ দেখাইতে পারবে না যেমন প্রেসিডেন্টের সাথে, অমুক প্রাইম মিনিস্টারের সাথে, অমুক এমপির সাথে বেড়াইলে চললে, তার আদর্শ মানলে জান্নাতি হব, এমন কথা কেউ বলতে পারবে? কথা কন। কিন্তু আল্লাহর নবীজির কেউ যদি সুন্নাতকে সাথে করে চলতে পারে, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নাত কি করবে বলেন? মোহাব্বত করবে। মানে আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নাতকে কি করবে? মোহাব্বত করবে, আমি নবী তার সাথে জান্নাতে থাকবো। কথা কোন সুবহানাল্লাহ। কার কথা? কানা মাই ফিল জান্নাহ। ও ভাই, তাহলে কার আদর্শ মানতে হবে? কথা কোন। আরো জোরে বলুন, কার আদর্শ? নবীজির আদর্শ মানতে হবে। আজকে ঘরে ঘরে নবীজির আদর্শ নাই। আজকে স্বামী স্ত্রীর চলার মধ্যে কি নাই? কথা কন। আজকে হাদিস না থাকার কারণে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাবা মার সাথে ছেলে মেয়ের কি নেই? মিল নাই, মহাব্বত নাই। বলে কেন নাই? নবীজির আদর্শের থেকে কোথায় চলে গিয়েছে? দূরে সরে গিয়েছে। যার কারণে শান্তি, খোদা প্রদত্ত যেই শান্তি, ওই শান্তিও তার থেকে কোথায় গিয়েছে? আজকে ইন্ডাস্ট্রিদের মালিক তারা কয়, হুজুর আমার অধীনস্থরা কথা শুনে না, আমার কর্মচারীরা কথা শুনে না, বাবার অভিযোগ আমার ছেলে মেয়ে কথা শুনে না, ছেলে মেয়ের অভিযোগ আমার বাবা আমাদের কথা শুনে না, শিক্ষকের অভিযোগ আমার কথা আমার ছাত্র ছাত্রীরা শুনে না, পীরদের অভিযোগ আমার কথা আমার মুরিদারা শুনে না। বলে কে শুনবে? তুমি তো আল্লাহর হুকুম মানো না। খোদার কসম করে বলতেছি, যেই বান্দা আল্লাহকে মানবে, আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করবে, আল্লাহর হুকুমকে মহাব্বতের সাথে পা থেকে মাথা পর্যন্ত হেড টু লেখা মস্তক, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী, তার হাবিব অনুযায়ী পাও থেকে মাথা পর্যন্ত সাজাইবে, তার কথা মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত তাকে সেজদা যাবার জন্য ব্যাকুল। কথা কোন ঠিক কিনা? এমন হাজারো উদাহরণ আছে যারা আল্লাহকে মেনেছে, তাদের কথা বাঘ হিংস্র প্রাণী তাদের কথা মেনেছে। কথা কোন ঠিক কিনা? বেশি দূরে যাব না, আমাদেরই বাংলাদেশের একটা ডিভিশন আছে সিলেট। কি বিভাগ? সিলেট বিভাগে একজন আলী, একজন আল্লাহ ওলি ঘুমিয়ে রয়েছে। নাম কি? কথা কন, আরো জোরে কন। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি কিন্তু বাংলাদেশে নয়, শুধু ইয়ামান থেকে ইসলাম প্রকাশ করবার জন্য ৩০০ বাহিনী নিয়ে, ৩০০ ব্যক্তির একটা কাফেলা নিয়ে ওই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের গৌর গোবিন্দর তখন কি চলতেছিল? কন, রাজত্ব চলছিল। সেখানে আসবার পর গৌর গোবিন্দ মেনে নেয় না, কারণ কেউ ক্ষমতা কি চায় না। কন, তাও আবার কার কাছে? মোল্লার কাছে। কার কাছে? কন, আহা, মোল্লার কাছে তো ক্ষমতা ছাড়তেই পারলে অন্যজনকে দিব, তাও মোল্লাকে দিব না। ক্ষমতা দিতে চাই না। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি
ক্ষমতা নেবার জন্য গিয়েছে নাকি কন? ক্ষমতা নেবার জন্য যায় না। শাহজালাল ইয়ামাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় লম্বা, আমি সেদিকে যাব না, শুধু একটু ইঙ্গিত দিয়ে যাব। ভাইরা আমার, শাহজালাল ইয়ামাদি রহমাতুল্লাহ আলাইহি সেই সিলেটের জমিনে কিছু জমি ক্রয় করলেন, যেখানে ছিল আগান বাগানে ভর্তি। কিসে ভর্তি? জঙ্গলে ভর্তি। তার মধ্যে একটা বাঘ তার বাচ্চাকে, সম্মানিত হাজির, ভালো মন্দ সব কিছু কার হাতে? আমরা ইমানদার নাকি বেঈমান? আমরা সবাই কি ইমানদার? আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য দয়ার নবী, মায়ার নবী। কিসের নবী কোন? দয়ার নবী। শুধু আমাদের জন্য নাকি গোটা মাখলুকাতের জন্য? জোরে কোন? গোটা মাখলুকাতের জন্য। আল্লাহর নবী কি ছিলেন? দয়ার নবী, মায়ার নবী। এমন একজন নবী যেই নবীর অনুসারীরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। যেই নবীর অনুসারীরা, নবীর অনুসারী কারা? সন্দেহ আছে নাকি? মনে হচ্ছে ভেজাল আছে। সন্দেহ আছে? আমরা কার অনুসারী? এক আল্লাহর গোলাম আমরা, এক নবীর উম্মত। আমরা জান্নাতে পৌঁছানোর পূর্বে কোন নবীগণ কোথায় যাইতে পারবে না? কোন? বেহেশতে যাইতে পারবে না। এই উম্মতের এত দাম, এত দাম। এই উম্মত হবার জন্য জলিল কদর সাহাবায়ে কেরাম পর্যন্ত আফসোস করেছিলেন, আমরা যদি দয়ার নবীজির উম্মত হতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। কথা কোন ঠিক কিনা? সেই দয়ার নবী, মায়ার নবীর উম্মত আমরা। ওই নবীকে পাওয়ার জন্য আজকে আমরা কি করতেছি? ওই নবীর মহাব্বত আমার আপনার মধ্যে আছে কিনা, নাকি আদৌ আনবার চেষ্টা নাই? ও ভাই, যার মধ্যে নাই, যার মধ্যে আছে কিন্তু পূর্ণাঙ্গ নাই ওই ব্যক্তি, এবং যার মধ্যে নাই কিন্তু আদর্শ নিতে চায়, আদর্শ দ্বারা ভরপুর হতে চায়, এই বান্দাগুলো আল্লাহ কবুল করে নিবে কে? জোরে কর। সম্মানিত হাজিরিন, উদাত্ত রাখবো আল্লাহর নবীজির চরিত্র সবখানে আমরা কি করব? ফিট করব। কি করব? খান আজকে আমরা সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে গিয়েছি। সুবিধাবাদী জিন্দাবাদ। যেটা সহজ সেটা করছি, আর যেটা সহজ না, যেটার বেলায় আমার ছেলের বিরুদ্ধে, আমার মেয়ের বিরুদ্ধে, আমার বিবির বিরুদ্ধে আমার শরীরে একটু কষ্ট হবে, এটা বরদাস্ত করে না। কথা কোন ঠিক কিনা? সারা রাস্তা পায়চারি করে, গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, সাইকেল চালায়, সারা দিন কাজ করে, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে আসলেই কি সমস্যা? কোন আসেনি? আপনার এলাকায় আছে? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, যারা জ্ঞানী তারা কিসে বুঝে? ও ভাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য বসে বসে ইবাদত করে, তাও আল্লাহর কাছে এটা নত মনে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি কিভাবে বসে থাকতে পারো? তুমি কিভাবে বসার পরে আবার এক ঠ্যাঙের উপরে আর এক পাও? কথা কোন ঠিক কিনা? এটা বড় কষ্টা কি আর বড় বেয়াদবি ছাড়া বিকল্প কিছু না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, তবে যে প্রকৃত মাযুর, তুমি যেভাবে পারো সেভাবে তুমি নামাজ পড়ো, তুমি বসে পড়ো, চাই শুয়ে পড়ো, তাই পা শার্ট করে দিয়ে পড়ো, সমস্যা নাই। তবে নামাজ তোমার জন্য কি না? জোরে কোন কি না?
মাপ না কিন্তু পড়তে হবে। কিন্তু তুমি সব কাজ করতে পারছো, পায়চারি করছো, হাঁটাহাঁটি করছো, কিন্তু তুমি মসজিদে এসেই তোমার আর মাজাই কাজ করে না। কথা কোন ঠিক কিনা? ও ভাই, তুমি দুনিয়ার ইমামকে, দুনিয়ার মুসল্লিদেরকে বুঝাইতে পারলেও তোমার মনের ভিতরকার খবর কে জানে? কোন কে দেখে? কোন আল্লাহ দেখে। বলে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলুন কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন আমার মাওলা। কথা কোন ঠিক কিনা? কেমন দেখে? দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনকে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাইতেছে। আল্লাহর নবীজিকে বলছেন, ও আমার হাবিব, আমাবস্যার রাত খুব অন্ধকারাচ্ছন্ন হয়। কি হয় কি হয় না? আপনাদের এদিকে হয়? হ্যাঁ, একবারে কি বলেন? যেমন অন্ধকার, আপনার নিজ হাত যদি সামনে রাখেন চোখের সামনে দেখতে পাবেন, হ্যাঁ, কিন্তু অনুভব করতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, ও আমার পয়গম্বর, এই অমাবস্যার রাত্রি, অন্ধকার রাত, গুটগুটে অন্ধকার রাত, এ রাত্রির উপরে যদি একটা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া হেঁটে যায়। কি পিঁপড়া? কিসের উপরে? কি পাথর? কিসের রাত? কথা কন। অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে লাল পিঁপড়া নয়, অন্য পিঁপড়া নয়, একটা কালো পিঁপড়া কালো পাথরের উপরে হাঁটবে অমাবস্যার রাত্রিতে। ও দয়ার নবী, আপনি কি এটা দেখতে পান? বলে এটা কি দেখা যায়নি? আল্লাহ পাক কয়, এই অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া ডান দিকে যায় নাকি বাম দিকে যায়, সামনে যায় নাকি পিছনে ল্যান্ড করে, আমি আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আদর্শ মানবো কার? আল্লাহ তাআলার দয়ার নবীর আদর্শ মানবো কার হুকুমে? আল্লাহর হুকুমে। যে বান্দা বান্দি আল্লাহর নবীজিকে মানবে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? জোরে কন। আল্লাহকে পাওয়ার জন্য। যে আল্লাহ নবীজির আদর্শে আদর্শবান হবে ওই বান্দা বান্দি আল্লাহর মহব্বত পেয়ে যাবে। কার? জোরে কন। আল্লাহর নবীজির এত সুন্দর চরিত্র, আল্লাহ পাক হাজারো মুআজিজা অলৌকিক ঘটনা বলেছেন। ও ভাই, আল্লাহর নবীজিকে এত পরিমাণে, আল্লাহর নবীজিকে মানুষ তো দূরের কথা, গাছপালা তরুলতা পাহাড় পর্বত পর্যন্ত কাকে ভালোবাসতেন? আল্লাহর নবীজিকে। ভাইরা আমার, একটা খেজুর গাছ ছিল মক্কাতুল মুকাররমা, একটা খেজুর গাছ, যেই গাছে হেলান দিয়ে আল্লাহর নবীজি কি দিতেন? জোরে বলেন। খুতবা দিতেন। এই গাছ একদিন কেউ ঝড় নয়নে কান্দে। আল্লাহু আকবার কোন? কোন গাছ কান্দে? কথা কন। খেজুর গাছ কান্দে। খেজুর গাছের সাথে মানুষের উদাহরণ আছে, শুনবেন? বলবো? মানুষের যদি পাও কাটে মরবে। এখন পা কাটে মরবে? যদি দুই পা কেটে ফেলে মারা যাবে। ডান হাত কাটলে মারা যাবে, বাম হাত কাটলে মারা যাবে। দুই হাত দুই পাও কাটলে মারা যাবে না, কিন্তু গলা কাটলে কি হবে? এ কথা কন। একটা খেজুর গাছ, এই যে শীত মৌসুম আসতেছে, শীতের সময় খেজুর গাছ থেকে আল্লাহ পাক কি দান করেন? আরো জোরে বলুন। রস দ্বারা আপনারা কি খান? হ্যাঁ, পিঠা খান। পানি চলে আসছে নাকি? ভাইরা আমার, এই রস কে দান করেন? জোরে কোন? আরো জোরে বলুন, কে দান করেন? দেখবেন এই খেজুর রস দেওয়ার জন্য যে খেজুর গাছ কর্তন করে, সে একবার ডান দিকে কাটে, তারপরের বছর ওই দিকে কাটে। কথা কন ঠিক কিনা? একদিকেই কাটলে গাছটার গলা কাটা যাবে, গলা যদি কাটা যায় ওই গাছ থেকে আর কি রস আসবে? এজন্য এক বছর এই পাশ থেকে, তারপরের বছর ওই পাশে, তারপরে এই পাশে, তারপরে এভাবে কাটতে কাটতে তার থেকে আল্লাহ পাক কি দান করেন?
আল্লাহ পাক বুঝাইতে চাইছে ডান হাত ডান পাও, ডান পা বাম পা আর বাম হাত যদি কাটা হয় তবুও কি হয় না মানুষ, কিন্তু গলা যদি কাটে মানুষ মারা যাবে। ঠিক খেজুর গাছেরও যদি গলাটা কেটে দেয় কি হবে? মারা যাবে, রস আসবে। এদিক দিয়ে খেজুর গাছের সাথে মানুষের একটা এক্সাম্পল রয়েছে ভাই আমার। এই খেজুর গাছ আল্লাহর নবীজির মহব্বতে কান্দে। খেজুর গাছকে জিজ্ঞেস করতেছে তুমি কেন কান্দো? খেজুর গাছ কান্না থামাই না, মারহাবা কান। খেজুর গাছ কান্না থামাই না, আল্লাহর নবীজির সাথে কোনো কথা নাই। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করছে ও খেজুর গাছ তুমি কান্দো কে? খেজুর গাছ শেষ পর্যায়ে বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে জান্নাতে নিয়ে যান তবে আমি কান্না বন্ধ করব। মারহাবা কান। আল্লাহ চাইলে জান্নাতে নিতে পারে কি পারে না? আরো জোরে কর। শুধু মানুষ জান্নাতে যাবে এমন নয়, আসহাবে কাহাবের সাথে একটা কুকুর ছিল, আপনারা জানেন ঘটনা জানেন আসহাবে কাহাবে? ও ভাই কি মজার ঘটনা। আল্লাহ চাইলে অন্য একদিনকে বলবো, তবে ওই আসহাবে কাহাবের সাথে সাথে একটা কুকুর গিয়েছিল। কি গিয়েছিল কান? আরো জোরে বলেন কি? কুকুরটার নাম মুফাসসিরিনে কেরামগণ দিয়েছে কিতমির। কি নাম? আরো জোরে বলুন। কিতমির। এই কুকুরটাও আল্লাহ পাকের জান্নাতে যাবে, তবে কুকুর হিসাবে নয়। আল্লাহ পাক তাকে মানব আকৃতি দান করে কোথায় নিবে কোন? ও ভাই, এজন্য খেজুর গাছ আল্লাহ নবীজিকে বলছেন যদি আমাকে জান্নাতে নিয়ে যান তাহলে আমি কি করব? জোরে কন না, কান্না বন্ধ করব। আল্লাহ নবীজির সাথে সাথে কোনো কথা কয় না, কিন্তু খেজুর গাছ শুধু কান্দে। তার আবদারটা রেখেছে, দিবে কি দিবে না এখনো বলেছে, এজন্য কান্দে। আল্লাহ নবীজি খেজুর গাছকে জড়ায় ধরেছে। কি করেছে? বাবা মার সামনে ছেলে মেয়ে যেমন কান্দে, কান্না চুপে না, কান্না থামাই না। মায়ে যখন ছেলের কান্না শুনতে পায় কান্না থামে না, কথাই বলে ছেলে কান্দো না, মা কান্দো না, কান্না থামায়? থামাই না। যখন বুকে নেয় আদর করে, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বুকের সাথে লাগায় ও মা, মা গো তুমি কান্দো না, কান্না বন্ধ হয় কিনা? খেজুর গাছকে চেপে ধরেছে আল্লাহ নবীজি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবীজি বলছে ও খেজুর গাছ কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। জোরে গান সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ নবীজিকে আল্লাহ পাক কেমন কারিশমা, যেমন মুজিজা দান করেছিলেন। আল্লাহ নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এমন সময় একজন কাফের, যে একজন কাফেরের মধ্যকার একজন নেতা জিজ্ঞেস করে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা কোথায় যাও? বলে আমি কালিমার দাওয়াত নিয়ে যাইতেছি। কিসের দাওয়াত? জোরে কোন? কালিমার দাওয়াত নিয়ে যাইতেছি। আল্লাহ নবীজিকে বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত নিয়ে যাইতেছো, যদি আজকে তোমাকে আমি পরীক্ষা করব, পরীক্ষায় পাস করতে পারো তাহলে আমি কালিমা পড়ে কি করব বলেন? আল্লাহ নবীজি বলছে বলেন আপনার কি পরীক্ষা নিতে চান? বলে ওই যে দূরে একটা গাছ দেখা যাইতেছে, এই গাছটা যদি আপনি আপনার কাছে আনতে পারেন, গাছটা যদি আপনার কথা শুনে আমি কি হয়ে যাব? কথা কম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের ঘটনা হাদিস থেকে বলতেছি ভাইরা আমার। এইবার যখন আল্লাহ নবীজি গাছকে বলল আয় আয় আমার কাছে আয়, আল্লাহ নবীজি ডাকতে দেরি হলো, সে সেখান থেকে আল্লাহ নবীজির সামনে আসতে দেরি হলো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে গাছ এসেছে, এইবার ফেরেশতা নাই, ওই কাফের বলতেছে আরো দুইটা পরীক্ষা করব। কয়টা? আল্লাহ নবীজি বললেন
আপনি না এইমাত্র বললেন গাছটা আনলেই আমি কি হব? মুসলমান হব। কিন্তু যারা কাফের বেঈমান তাদের কথার কোনো দাম আছে? ওয়াদা কি করে তারা? ওয়াদা কি করে? আল্লাহ নবীজি তারপরেও কিছু না বলে ধৈর্য ধারণ করে আল্লাহ নবীজি বলতেছে, তাহলে এইবার কি পরীক্ষা তোমার? আরো দুইটা। বলে এক নাম্বার হলো, আপনাকে যদি এই গাছটা সালাম দেয়, আপনি নবী বলে যদি এই গাছটা স্বীকারোক্তি দেয়, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। মারহাবা খান। দুইটা শর্তের নাম্বার এক, যদি গাছ কি দেয়, এইবার গাছ সাথে সাথে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলিয়া যখন সালাম দিয়েছে, আপনি হলেন শেষ পয়গম্বর, আপনার পরে আর কোন নবী। কথা কম। সাথে সাথে বেঈমান বলতেছে আর একটা পরীক্ষা, সেটা হলো আপনি যদি এই মুহূর্তে যেই গাছটা আপনি যেখান থেকে আনলেন, এই গাছটা যদি ওখানে ফেরত পাঠাইতে পারেন, তাহলে আমি কি হয়ে যাব? কথা কম। মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ পাকের দয়ার নবী মায়ার নবীর সাথে সাথে বললেন, ও গাছ, তুমি যেখানে ছিলা তোমার গন্তব্যে তুমি চলে যাও। এ কথাটি বলবার সাথে সাথে ওই গাছ তার স্থানে যাইতে দেরি করল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই বেঈমান আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই গাছ আপনার সাথে কথা কয়, যেই গাছ আপনাকে সালাম দেয়, আমি মানুষ হয়ে আপনার কথা শুনবো না। এটা কপাল পোড়া ছাড়া বিকল্প কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরকম হাজারো উদাহরণ রয়েছে, বললে সারা রাত পার হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীজির গুণগান শেষ করা যাবে না। কথা কম। ও ভাই, সেই তাবেইন সাহাবায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, ওলিয়া উলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হাক্কানি পীর মাশায়েখগণ জুমার বয়ান বলেন, মাহফিলের বয়ান বলেন, ইসলার বয়ান বলেন, যে বয়ানই বলেন না কেন, আল্লাহর কথা, আল্লাহর নবীজির কথা কয়। কি কথা ফুরায়? আগেও ফুরায় নাই, এখনো ফুরাবে না। তা কিয়ামত পর্যন্ত আলোচনা শুনলে লিখলেও কি হবে না। এজন্য ভাইরা আমার, এ মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, নবীজির জন্মের মাস, আল্লাহর নবীজির আদর্শে আমরা কে কে আদর্শবান হতে রাজি আছে? একটু হাত তুলে দেখান। আরো জোরে হাত তোলেন। ও আল্লাহ, আজকে আপনার হাবিবের জন্মের মাস, বড়ই দামি মাস, রবিউল আউয়াল মাস। এ মাসে যারা আপনার হাবিবের চরিত্রবান হবার ইরাদা করতেছে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আল্লাহ সকলকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হয়ে প্রকৃত আশিক হয়ে আল্লাহ পাক যেন মওত দান করে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। রাগ করলেন আপনারা? হাত তুলাইলে আবার অনেকে কি করে কন? আমার মহল্লায় গত কয়েকদিন আগে জানাজা পড়াইতে গিয়েছে। কি কন? তো জানাজা পড়ানোর আগ দিয়ে বিভিন্ন নেতা খেতা, বিভিন্ন লোক কথা কয়নি না, মাফ করে দেন, এই লোক ভালো ছিল, সেই ছিল, এই সাক্ষ্য আপনারা দেন, সবাই হাত তুলে দেয়, এই লোক কি ছিল। কথা কন? এমনটা আপনাদের সামনে করে আপনাদের এলাকায়? হ্যাঁ, তো আমি সব শেষে তো ইমামকেই দিবে, ঘুরায় ফিরায় মানুক আর না মানুক কাকেই দিবে কন? কারণ ওই জায়গায় আর কোনো কি চলে না, তাদের কোনো বাহাদুরি আর চলে না। তো আমাকে দেওয়ার পর আমি সব কথা বাদ দিয়ে আমি বললাম, আপনারা তো অনেক কাজেই, বিভিন্ন কাজেই আপনারা সাক্ষ্য দেন, হাত তুলেন, তো আজকে ব্যতিক্রমী একটা হাত আপনাদের দ্বারা তোলাবো। সেটা হচ্ছে, এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আর জীবনে নামাজ কাজা দিব না। কে কে রাজি আছেন? হাত তুলতে বললাম। অনেকেই হাত তুলেছে। কি তুলেছে? হাত তুলেছে। তুলবার পরে গ্রামে তো সবাই ইমামের পক্ষে থাকে, এমন নাকি? কথা কান? নেগেটিভ পারসন সব জায়গায় কম বেশি আছে। তো সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য ছিল যে যেই জানাজার নামাজ আমরা পড়তে যাইতেছি, এটা কি বলেন? ফরজে
এলাকার পক্ষ থেকে সবাই না, গুটি কয়েক লোক যদি পড়ে, সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? কথা কম। কিন্তু নামাজ যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, যারা প্রাপ্তবয়স্ক মহিলা, তারা যদি না পড়ে, নামাজ কয়েকজন এসে পড়লে সেই নামাজটা আদায় হয়ে যাবে সবার। কথা কম। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আপনার এরকম হাজারো জানাজা নামাজে যদি না আসেন, খোদার কসম করে বলতেছি আল্লাহ পাকের জবাব দিতে যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি ফজরের নামাজ আপনি কাজা দেন, কি দেন? কাজা দেন, পরে পড়ে নিয়েছেন কাজা, আর আমরা তো অনেক কাজা, ওরে সর্বনাশ, কাজা তো দূরের কথা, পড়েই তো নি। কথা কোন ঠিক কিনা? যদি কাজা দিকে ধরবে জোরে খান, একক তো নামাজের হিসাব আমরা আল্লাহর কাছে দিতে পারবো? কথা কন, পারবো না। তো আপনারা আজকে এই নামাজের ডাকে কাজ করতে রাজি আছেন? একটু হাত তুলে নিয়েছিলাম, তো অনেকে রাগ করেছেন। আপনারা পড়বেন, আমি জানি আপনারা ভালো মানুষ, আল্লাহ পাক সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, জোরে বলুন না আমি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে সমাজকে সংশোধন করা। কাকে জোরে কন? আমরা বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই, আজকে সমাজ পচে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে পচে গিয়েছে সমাজ। আজকে আর সেই কোরআন তেলাওয়াতের সুর মা বোনের কণ্ঠে ফজরের পর শোনা যায়নি। কথা কান শোনা যায়, বাদ মাগরিব শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, আমি বলি নাই, কিন্তু পরে বলবেন যে হুজুর বলেছে, আমি বলছি। কিসের আওয়াজ শোনা যায়? সম্মানিত হাজিরিন, আজকে ঘরে শান্তি আছে, টাকা থাকুক পয়সা থাকুক, শান্তি একটা খোদা প্রদত্ত জিনিস। কথা কন ঠিক কি দা? গত বছর ডিসেম্বরের শেষের দিকে ফরিদপুরে এক মাহফিলে গিয়েছি। তো উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি, আর আমি হলাম সেখানকার প্রধান মেহমান। তো আলোচনা করতেছি, মোনাজাতের আগ দিয়ে কিছু টাকা হাদিয়া দিয়ে হাতের মধ্যে দিয়ে উপজেলা চেয়ারম্যান আমার কাছে দোয়া চাইতেছে, হুজুর আমার বিবির জন্য একটু দোয়া করবেন। কার জন্য? বিবির জন্য দোয়া করবেন। তো আমি তাকে আর বেশি কিছু জিজ্ঞেস না করে, দোয়া কমপ্লিট করে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত সুন্দর একজন মানুষ, বিবির জন্য দোয়া চাইলেন, আপনার বিবি কি কোনো অসুস্থ? হুজুর আমার বিবি কোনো কি না অসুস্থ না। তো কি আপনার সমস্যা কি? হুজুর আমার হাজার হাজার টাকার মালিক, আমার কোনো টাকার কি নেই, অভাব নেই, কিন্তু আমার ঘরটা একটা জাহান্নামের টুকরা। জোরে কান নাউজুবিল্লাহ। বাড়িতে গেলেই শুধু সমস্যা, বাড়িতে গেলেই শুধু কঠোর মেজাজ, বাড়িতে গেলেই শুধু এই নাই সেই নাই, চাল নাই ডাল নাই হাল নাই, শুধু কথা, এমন কথা বলে যার দ্বারা মেজাজ কি হয়ে যায় বলেন? হুজুর আমার বাড়ি কেন, আমার বাথরুম সহ এসি, কিন্তু আমার বাড়িতে কোনো কি নাই, শান্তি নেই। শান্তি দেওয়ার মালিক কে? এজন্য নবীজির আদর্শ, যেই বান্দা বান্দি ঘরের মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, বিবির মধ্যে, নিজের মধ্যে ফিট করতে পারবে, ওই ঘরে টাকা না থাকলেও কি হবে, ওই ঘরে ফার্নিচার না থাকলেও আল্লাহর পক্ষ থেকে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওটা একটা দুনিয়াতে ছোট জান্নাত। কথা কোন ঠিক কিনা? কে দান করবেন জোরে কোন? এজন্য ভাইয়ের আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, কার আদর্শে আদর্শবান হব কান? আমি একা যদি আপনাদেরকে বলি সংশোধন হওয়ার জন্য, তাহলে কি সংশোধন হবে না? সবাইকে হওয়া লাগবে। আপনাদের এদিকে ঝাড়ু দেয়, তার নাম কি? এ কথা কান ঝাঁটা। কি কয় বলছেন না কেন? আমরা তো একই জেলার মানুষ, ভাষাতে তো সমস্যা হওয়ার কথা না। কি কন? কি কয়? ঝাঁটা। এই ঝাঁটার মধ্যে অনেকগুলো খিল থাকে নাকি একটা? ওই ঝাঁটার মধ্যে যা থাকে ওকে খিল বলে তো আপনার অঞ্চলে? খিল। তো ওই খিল যদি একটা নিয়ে যদি আপনার বাড়ির বেটার বউ যদি ঝাড়ু দেয়, পরিষ্কার হবে? কথা কন। কিন্তু শত শত ঝাঁটার খিল যদি আপনি নিয়ে পরিষ্কার করেন, এক জায়গায় নিয়ে একটা বাইন্ডিং দিয়ে যদি পরিষ্কার করেন, নিমিষেই পরিষ্কার হবে কি হবে না? আজকে আমার আপনার মধ্যে শুধু নিজের সংশোধন হওয়ার কথা বললে হবে না। আমি শুধু ওয়াজ করতেছি, আমি সংশোধন হওয়ার কথা বলতে
করতেছি তাহলে হবে না। আমাকে, আপনাকে, আপনার বিবিকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার অধীনস্থ সবাইকে একটা বাড়িতে নিয়ে এসে যখন পরিবেশ পরিষ্কার করবার জন্য চেষ্টা করব, আল্লাহ পাক উপর থেকে কুদরতি মদদ দিয়ে আমাদের পরিবারের ময়লা অশান্তি দুর্যোগ সব কিছু দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতের মিসদাক বানাবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমার আপনার মধ্যে নবীজির আদর্শ বসাইতে হবে। ওই নবীজির আদর্শ না শুধু মুখে বলছি যে আমরা নবীজির আশে, কিন্তু প্রকৃতার্থে কি না আসেনি। এরকম গায়ে দেয় সালার চট, কি দেয়, পাশে একটা পানের বট, পাশে কি কথা কয় শর্ট শর্ট, কথা কয় কি গায়ে দেয় সালার চট, পাশে একটা পানের বট, কথা কয় শর্ট শর্ট। বলে ও মুসল্লি নামাজ পড়ো, নামাজ হয়নি। এটা হয়েছে কি না হয়েছে জানবে? কথা কয় হলো কি হলো না কে জানে? আমার দরকার পড়ে আমি পড়লাম, আমার যতটুকু চেষ্টা আমি করলাম, পারলাম কি পারলাম না সেটা কে বুঝবে? কথা কান। ছেলে আর বাবাই বাজারে যায়, 7-8 বছর বয়সের বাচ্চা বাবাকে বলতেছে, বাবা অনেক বাজার করলাম, তোমার কষ্ট হবে, আমার মাথায় বোঝাটা দাও, হাটের ব্যাগটা কার মাথায় দাও? কথা কম, কে কয়? ছেলে বলতেছে, বাবা গো আমার মাথায় হাটের ব্যাগটা দাও। বাবা বলতেছে, ও বাবা তুমি তো পারবা না। ছেলে বলতেছে, বাবা আমার মাথায় একবার দিয়েই দেখো না। এই এমন হয় কি হয় না কোন? হ্যাঁ, এইবার বাবা ছেলের কাছে যখন কথায় আর মহাব্বতে জড়ায় গিয়েছে, ছেলেকে এইবার বলতেছে, বাবা তুমি যখন মাথায় নিতে চাও তাহলে মাথাটা রেডি করো। এইবার যখন হাটের ব্যাগটা যখন তার মাথায় দেয়, কার মাথায়? কথা কন, ছেলের মাথায় দেয়, কিন্তু ভার সব কি দেয়? কথা কন, ভার সব দেয় না, কিন্তু বোঝাটা ছেলের মাথার উপরে দিয়া চাপ রাখে নিজ বাবার হাতে। কথা কন ঠিক কিনা? ছেলে বলতেছে, ও বাবা, বাবা গো তুমি বললে আমি পারবো না, দেখো তো আমি পারছি। কথা কন ঠিক কিনা? কিন্তু আসল চাপ কার হাতে? আল্লাহ পাক আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনা বিসসালিহিন। আল্লাহ হলেন আমাদের অভিভাবক, আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আল্লাহ আমাদের উপরে কোনো চাপিয়ে কাজ দিবেন না। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমরা যতটুকু পারবো আল্লাহর ইবাদত করব, বাকিটুকু আল্লাহ দয়া এবং করুণায় আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? তাহলে বলতেছিলাম সমাজের মধ্যে এমন বান্দা আছে গায়ে দেয় কি সালার চট, গায়ে সালার চট, পাশে কিসের বট? কথা কয় কি? কথা কয় কি? শর্ট শর্ট। আপনাদের এলাকার নাম কি? ফকিরে ফকিরা বাদ না ফকিরের আবাদ? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে এলাকায় তো কোনো ফকির নাই। হ্যাঁ, ফকিরের আবাদ না, বরং ফকিররা কি বাদ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শুধু বলবো না মুখে, আমরা প্রকৃত কার আসে? নবীজির আসে। বরং আমি যদি নবীজির প্রকৃত আশিক হয় তাহলে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার দিকে তাকাইলেই বলবে এটা নবীজির কি জোরে কয়। ভালো পারফিউম, ভালো আতর কখনো কয় না আমি ভালো ঘ্রাণ, আমি ভালো ঘ্রাণ। আতর বলে নাকি? বরং তার ঘ্রাণেই বলে দেয় আমি ভালো নাকি পচা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার অনেকেই সমাজে আছে যারা সিরাতুন নবী পালন করে না,
ঈদে মিলাদুন নবী পালন করে কি করে না? কথা কন ও ভাই, তাদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সারা বছর সুন্নাতের কোনো কাজ নাই, সারা বছর তোমার সুন্নাতের কোনো তাওয়াক্কা নাই। ঈদের দিন ঈদে মিলাদুন নবী, তুমি এই মিলাদুন নবী কোথায় পাইলা? আল্লাহ পাক তো আমাদেরকে ঈদ মাত্র কয়টা দিয়েছে? কয়টা দিয়েছে? দুইটা ঈদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা দিন ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। কথা কন ঠিক কি না? যারা তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, আল্লাহ পাক 5টা দিন বছরে রোজা রাখতে নিষেধ করেছেন, জানা আছে কয় দিন? তার মধ্যে 2 দিন হলো দুই ঈদের দিন। 2 ঈদের দিন রোজা রাখতে কে নিষেধ করেছে? ও ভাই, আর তুমি ঈদে মিলাদুন নবী পালন করো, নবীজির আদর্শ নাই, বরং তুমি শুধু দেখাও আর জিলাপির মহড়া। কথা কন ঠিক কি না? তুমি শুধু জিলাপির বাহাদুরি করো। আজকে নবীজির দুশ্মনেরা বাংলার জমিনে নবীজির নামে কটূক্তি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? আজকে তারা যখন আন্দোলন করে নবীজির পক্ষে, আর সরকার বাহাদুরকে যখন আন্দোলনের মাধ্যমে জানায় দেয়, তাদের উপরেও একদল আছে কি করে? কতক্ষণ নির্মমভাবে শহীদ করে। ও ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বিবি এমনকি তোমার চাইতেও বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। ভাইরা আমার, আজকে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান মা বোনদেরকে কষ্ট দেওয়া হয়। চীনের উইগর মুসলিমদেরকে ওয়াকাতনে নির্মমভাবে শহীদ করা হইতেছে। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন। ধন্যবাদ। আমার আপনাদেরকে বলতে চাই, নবীজির জন্মের মাস, এই মাসে আমরা কার কাছে মাপ চাবো? কার দোহাই দিয়ে? কার দোহাই? নবীর দোহাই দিয়ে আমরা আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর নবীজির আদর্শে আদর্শবান হব, নামাজে দাঁড়াবো, নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, বিবিকে পর্দায় রাখবো, ছেলে মেয়েকে দিন শিক্ষায় কি করব? শিক্ষিত করব। একটা ছেলে হলেও তুমি মাদ্রাসাতে দিবা। কোথায়? একটা ছেলে হলেও তুমি মাদ্রাসাতে দিবা, যাতে করে তুমি মারা গেলে তোমার জানাজার ইমামতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এখন শেষ করে দিব, তবে আপনাদেরকে অনুরোধ করব, আমার নিজের মা নাই, বহু ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমি যখন হাবিবের পড়ি কুষ্টিয়া ফজলুল মাদ্রাসায়, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি এত ছোটকালে আলেম হয়েছিলাম, কেউ বিশ্বাসই করে না আমি আলেম। এখনো অনেক জায়গায় বয়ান করতে গেলে আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কে? অথচ আমি সেখানকার বক্তা। কি করে? আমাকে জিজ্ঞেস করে আপনি কে? বলা যাবে যে আমি কে? ভাই আমি এসেছি আপনাদেরই দাওয়াতকৃত মেহমান, হুজুর মাফ করে দেন, চিনতে পারি নাই। ভাইরা আমার, এত ছোটবেলায় মাকে হারিয়েছি, বাংলার বিভিন্ন প্রান্তে যাই, মাহফিল কমিটি বলে হুজুর এই মাহফিল আজ থেকে 20 বছর আগে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, আপনাদের এই মাহফিলটা কত বার্ষিক? পঞ্চম। হুজুর 20 বছর আগে এই মাহফিলটা যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওই বান্দা আজকে দুনিয়াতে নাই, একটু দাঁড়াইয়া একটু জিয়ারত করে একটু দোয়া করে দেন। হুজুর আমার মা নাই, দোয়া করে দেন। হুজুর আমার বাবা নাই, দোয়া করে দেন। কত জায়গায় কত দোয়া করলাম, পানি আনতে অনেক কষ্ট হয়, কিন্তু আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, দুরূদ ইস্তিগফার পড়তে পড়তেই দোয়া শুরু করবার পূর্বে চোখে পানি এনে দেয়। যার নাম হলো বিলাট কালেকশন। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? এজন্য মরণের পরেও যদি দোয়াকে তুমি অব্যাহত রাখতে চাও, তাহলে মাদ্রাসায় তোমার ছেলেকে পড়াও। যদি তাও না পারো, অন্তত কোরআনের শিক্ষাটা দাও। অন্তত তুমি মারা গেলে মাঝে মাঝে তোমার কবরে যায় জিয়ারত করবে তোমার বাবা মা, তুমি তোমার সন্তানকে একটু ট্রেনিং করাও।
একটু শেখায়ও যে আমার কবরে যায় দোয়া করবি, আমার কবরের পাশে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ওই বাবার চাইতে আর কে দামি? যেই বাবার সন্তান একজন হাফেজে কোরআন হয়, ওই মা বাবার চাইতে কে দামি? যেই মা বাবার সন্তান একজন আলেমে দ্বীন হয়, ওই মা বাবার কত দাম? যে মা বাবার একটা সন্তান ইমামতি করে। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার কত দাম? যেই মা বাবার সন্তান মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে মানুষকে কোরআনের পথে হাদিসের পথে আহ্বান করে। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার কত দাম? যে মা বাবার সন্তানের কাছে মানুষ, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে দোয়া নেই। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা মারা যাব কিন্তু আমাদের দোয়া করবার লোক বাদ হয়ে যাবে নাকি জারি থাকবে? এই জারি রাখতে হলে 3টা কাজ করা লাগবে। আজকে বলতে পারবো না, তবে একটা, ওয়ালাদিন সালিহান ইয়াদউলা, এমন নেককার সন্তান সন্ততি রেখে যাইতে হবে, যে নেককার সন্তান সন্ততি পিতামাতার অনুপস্থিতিতে তার পিতামাতার জন্য দোয়া করে। কথা কোন ঠিক কি না? ও পর্দার মা মাগো, মনে কি চাই না একজন আলেমের মা হয়ে কবরে যাব? মনে কি চাই না একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাব? ও মা, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার, পাইলট, প্রফেসর, ডাক্তার, যা ইচ্ছা তাই বানাও, তাতে কোনো সমস্যা নাই। তবে প্রথম শিক্ষাটা কিসের শিক্ষা দেওয়া লাগবে? আরো জোরে বলুন, কিসের শিক্ষা? একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং এর প্ল্যানিং করবে, মুয়াজ্জিনের কণ্ঠে আযান বেজে আসবে, সাথে সাথে প্ল্যানিং বন্ধ করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। এই ইঞ্জিনিয়ার শুধু তার জন্যই গর্ব না, এই ইঞ্জিনিয়ার মুসলমানের জন্য গর্ব। কথা কোন ঠিক কিনা? একজন ডাক্তার চলবে, অপারেশন করবে, নামাজের আজান হয়ে যাবে, মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, এই ডাক্তার হলো একজন মুসলমানের জন্য কি জোরে কম? তুমি যে সেকশনে যে কাজ করো না কেন, তবে নবীর সুন্নাতের মালাটা তুমি গলায় পরিধান করে নাও। বলছি না মাদ্রাসায় তোমাকে ভর্তি হয়ে আলেম হতে হবে। কথা কোন ঠিক কিনা? বরং তুমি যে সেকশনেই আসো না কেন সেখানেই থাকো, আর পাও থেকে মাথা পর্যন্ত সুন্নাতের আমল তুমি আস্তে আস্তে সাজাইতে থাকো। আমি তো প্রায় জায়গায় বলে থাকি, বান্দা ও ভাই, যদি মাথায় সব সময় টুপি দেন, আল্লাহ পাকের নবী বলেন, যে বান্দা আমি নবীকে মহব্বত করবার জন্য টুপি দান করবে, কিয়ামতের দিন একটা সুন্নাতের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আপনাদেরকে অনুরোধ করব, যখন ঘুমাবো তখন মাথায় টুপি না দিলেও বালিশের কাছে রেখে দিব। রাজি আছেন? মাথার শিওরে রেখে দিবে, আজরাইল এসে দেখবে বান্দা মাথায় টুপি দেয়, ঘুমানোর সময় টুপি দেওয়া ঠিক না, তাই পাশে রেখে দিয়েছে। তবে টুপি যখন পাশে আসে বোঝা যায় বান্দা কি মাথায় দেয়। জোরে কম। এর ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? কত বান্দা ঘুমের মধ্যে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও মারা যায়। কথা কোন ঠিক কিনা? এই যে 2 দিন হয়ে গেল ঢাকা মহাসড়কে, ও ভাই, মহাসেতুতে 9 জন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। খবর পাইছেন? কয়জন? বিয়ের বরযাত্রী নিয়ে যাইতেছিল, 9 জন এক জায়গায় মারা গিয়েছে, একই ফ্যামিলিতে। ভাইরা আমার, ও ভাই, তারও কয়েকদিন আগে বাংলাদেশের বিবাড়িয়া জেলাতে ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়ে 16 জন মারা গিয়েছে। কয়জন? খবর পাইলাম 16 জনের মধ্যে 4 জন শিশু। যারা এমন শিশু মায়ের কোলে ঘুমিয়েছিল। কার কোলে? কতক্ষণ কি ঘুম ঘুমাইল, যেই ঘুম থেকে আর বান্দা উঠে না। কতক্ষণ ঠিক কিনা? ও ভাই, আমরাও তো গাড়িতে জার্নি করি, আমরাও তো কত জায়গায় যাই, আমরাও যে এখানে মাহফিলে এসেছি আবার সুস্থ শরীরে বাড়িতে যাবো কোনো নিশ্চয়তা আসেনি। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো,
দয়ার নবী মায়ার নবীর জন্মের মাস। এ মাস থেকে আমরা নবীজির সুন্নাত মানব, নবীজির আদর্শে আদর্শবান হব, নিজে মানব, নিজের বিবিকে মানাবো, নিজের ছেলে মেয়েকে বানাবো, নিজের ছেলে মেয়েকে সালাম দিব, বিবিকে সালাম দিব। আজকে মিল নাই, মহাব্বত নাই, তার অন্যতম কারণ হলো সালাম সমাজে কি নাই, চালু নাই। বলে হুজুর ও যুবক বাবাকে সালাম দাও না, বলে হুজুর লজ্জা লাগে। কি লাগে কোন? লজ্জা লাগে। বাবাকে সালাম দিতে কি লাগে? মাকে সালাম দিতে কি লাগে? লজ্জা লাগে। সালামের অর্থ কি বলেন তো? আমি এখনই শেষ করে দিব সম্মানিত হাজিরিন। সালামের অর্থ কি? হ্যাঁ কোন? শান্তি বর্ষিত হোক আপনার উপরে। সালামটা শুদ্ধভাবে দিতে হবে। এমন সালাম দিয়েন না যাতে করে আপনাকে মরতে বলা হয়। কি বলা হয়? সালাম 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 আলাইকুম সালাম আলাইকুম কয়নি? আরে সর্বনাশ, সালামের কি এক্সপার্ট! সালাম আলাইকুম। আমরা মাদ্রাসায় পড়ে এত শর্টে বলতে পারলাম না, আর উনি সালাম আলাইকুম এমন ভাবে সালাম দেয় মনে হচ্ছে একটা ঘুষি মারবে, মনে হয় যে আষাঢ় মারবে। কি মারবে? কিন্তু সালাম সুন্দরভাবে দিতে হবে সুন্নাহ অনুযায়ী। আসসালামু আলাইকুম, সবাই বলেন তো আসসালামু আলাইকুম। হামজা আছে এখানে। আসসালা, সবাই বলেন মুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাকে সালাম দিব, বাবার সাথে মুআনাকা করব। পারা যাবে? যাদের বিয়ে হয়েছে বিবির সাথে সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন। যুবকরা চিন্তা করছে হুজুর আমরা তো বিয়েই করিনি, নাই মুসাফা তো কারোর সাথে করতে পারবো না। পুরুষের সাথে নাই মুসাফা করলাম, মেয়েদের সাথে করা যাবে? কথা কন। ও যুবক, আল্লাহ চাইলে তোমার বিবি হবে তখন মুসাফা করো, তখন তুমি মুআনাকা করো, তাতে সওয়াব হবে, গুনাহ হবে না। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আমরা সালাম জারি রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে? ভাই ভাইকে সালাম দেব, স্বামী স্ত্রী উভয় উভয়কে বাড়িতে ঢোকার সাথে সাথে কি দিব? সালাম দিব। যদি সালাম না দেন তাহলে ওই ঘরে কি হয় না। আমি আমার বাসায় ঢুকি, সালাম দিতে দিতে এমন হয়েছে আমার বড় মেয়েটা আমাকে সালাম না দিলে এখন গেট খুলেই না। লাভবো, আগে সালাম দাও। কি কয়? সালাম দাও। সালাম দিব তারপরে কি খুলবে? গেট খুলবে, তার আগে খুলে না। সম্মানিত হাজিরিন, এগুলা শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে। শান্তি আল্লাহ অল্প টাকার মধ্যেও দিতে পারে। কথা ঠিক কিনা? আমরা কি হাজার হাজার টাকা ইনকাম করি নাকি? কন্ত আমাদের বেতন ক হাজার, 5-6 হাজার, তাও 9-6 মাস বাকি। তারপরেও কে চালায়? কথা কান কে চালায়? আল্লাহ চালায়। এই জন্য আপনারা আল্লাহর হয়ে যাবেন। আল্লাহ যদি আপনাদের হয়ে যায়, আল্লাহ আমাদের হয়ে গেলে দুনিয়ার তামাম কোনো কিছুর অভাব আমাদের মধ্যে বিদ্যমান থাকবে না। কথা কান ঠিক কিনা? এজন্য আপনাদেরকে অনুরোধ করবো, নবীজির জন্মের মাস আমরা সবাই মিলে এক প্ল্যাটফর্মে এসে কোনো ইখতিলাফ নাই, কোনো মতবিরোধ নাই, আমরা নবীজির আদর্শে একত্রিত হব। মৌলিক বিষয় আমাদের তো কোনোই নাই, ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। কেউ কি আপনাদের গ্রামে বলছে এমন যে আমি মারা গেলে সাদা কাফনের বেলায় দেওয়ার দরকার নাই, কালো কাফন দিবা অথবা লাল? কেউ বলে? হ্যাঁ, হাজিরা হজ করতে যায় এহরাম বাদে কেউ কি বলছে যে আমাকে কালো কাপড় দেয়া লাগবে? এই কথা কোন বলছে? কেউ বলে নাই। তো মৌলিক সব জায়গায় আমরা এক, কালিমা আমাদের এক। কথা কোন ঠিক কি না? আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? আমরা কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে একই প্ল্যাটফর্মে জমে আমরা সমস্ত বাতিলের মোকাবেলা করতে কে কে রাজি আছি? হাত তোলা লোকে দেখা, আরো জোরে দেখান। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি ঈমানি মৌত দান করিয়েন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পর্দার অবস্থানরত মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন, বলবো না কি, শুধু সংক্ষেপ। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আর আপনি রমজান মাসের রোজা রাখবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবেন। কার হেফাজত? নিজের সতীত্বের। আজকে পর্দা করবেন। পর্দা সোজাভাবে না বললে তো বুঝে না। কথা কান ঠিক কিনা? আজকে দুঃখের বিষয় বলতে হয়, আজকে মুসলমান নামাজ পড়তেছে, তার বাড়িতে গান বাজছে। ডেক সেট আপনাদের এলাকায় বাজেনি? হ্যাঁ, ডেক সেট বাজে। হাজি সাহেব টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি বের হচ্ছে, বাড়িতে যায় ডেক সেট। হাজি সাহেব ডেক সেট বাজে, হুজুর নাতিটার বিয়ে। কি ও আনন্দ ফুর্তি করছে। কে তুমি হাজি সাহেব না? বলে হ্যাঁ। তা হাজি সাহেব তো আপনার বাড়িতে গজব কে?
বলে হুজুর আপনি বুঝবেন না। কি কন হুজুর আপনি? সম্মানিত হাজিরিন, যেই বিয়ের মধ্যে অনিসলামিক কার্যক্রম হবে, তুমি সারা জীবন একা গোসল করলা, বিয়ের দিন তোমার একা গোসল করার ক্ষমতা হয় না, তোমার বিয়ে করতে বলছে কেটা? এ কথা কন ঠিক কিনা? হিন্দুয়ানি কুপ্রথা এগুলি আমরা বাদ দিব, কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন যেই বিয়েতে খরচ কম হয়, অপচয় কম হয়, ওই বিয়েতে রহমত বেশি, বরকত বেশি, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গান বাজনার কোনো আয়োজন হবে? হবে না। সম্মানিত হাজিরিন, আর আমরা ছেলে মেয়েদেরকে বিভিন্ন খাতে আমরা না বুঝেই টাকা দিয়ে দিই, এমনটা করবেন না। টাকা চাইলে জিজ্ঞেস করবেন যে টাকাটা কি করবে। যদি বলে যে অমুক কাজ করবো, আপনি দেখবেন কোরআন হাদিসের কষ্টি পাথরে এটা হালাল নাকি হারাম। যদি হারাম হয় তাহলে দিবেন না, কথা কন ঠিক কিনা? আর যদি হালাল হয় তাহলে আপনি দিবেন, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা অবৈধ কাজে টাকা দিতে রাজি আছি না। আমরা টাকা দিব কিসে? হালাল কাজে, বৈধ কাজে, কথা কন ঠিক কিনা? আমি ভালো হব, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমার বিবি ভালো হবে। যদি আমার সবাই অধীনস্থ ভালো হয়ে যায়, শান্তি আমি পাবো না আপনিই পাবেন আপনার পরিবারে? হ্যাঁ, আপনারাই পাবেন। এজন্য এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে যদি আপনি 100 মানতে পারেন, শান্তি আপনার ঘরে 100-এ। আর 100 থেকে যত পার্সেন্টেজ কম মানার ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রেও ততটাই কম, কথা কন ঠিক কিনা? এজন্য আমরা নবীজির আদর্শ মানতে রাজি আছি। এই ময়দান থেকে আমি একটু দেখতে চাই যে নবীজির প্রকৃত আশিক এমন যুবক আছো যে এখনো দাড়ি রাখতে পারো নাই, কিন্তু নবীজির মোহাম্মতে দাড়ি রাখবা। আল্লাহর নবী বলছেন যার মুখে দাড়ি থাকবে এক মুষ্টি দাড়ি। কি দাড়ি? ওই মডার্ন দাড়ি না, ফ্যাশন দাড়ি না, কি দাড়ি? এক মুষ্টি দাড়ি যদি কোনো বান্দা রাখতে পারে, কোনো পুরুষ, কোনো যুবক, আল্লাহর নবী বলেন কমপক্ষে এটুকের কারণেও কে মাফ করে দিতে পারেন? আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? তার মুখের মধ্যে কিসের ছাপ? আল্লাহর নবীজির আদর্শের ছাপ, দাড়ি, কথা কন ঠিক কিনা? কোন কোন যুবক রাখতে চাও একটু হাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখাও, আল্লাহ তোমার দাম বাড়িয়ে দিবে। এই দেখেন কারা কারা হাত তুলছে, এমনি হাত তুলবে না, এটা বরকতের মাজমা, কোরআনের মাজমা। যারা তুলেছো আল্লাহ পাক সকলকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, আপনারা বুঝে হাত তুলছেন তো? 26 27 28, ওই পিছনে কটা? 29 30 31 32 জন। জোরে করে মারহাবা। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.